আজ রবিবার 14ই পৌষ 2023 সালের 31শে ডিসেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। অথবা সূর্যের একাক্ষরী বীজমন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ, অথবা সূর্যের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ। যে কোনো একটি আপনারা 11 বার তো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি সরকারি চাকরি পেতে চান, সরকারের তরফ থেকে উপকৃত হতে চান, সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান, রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান, অথবা লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান, তাহলে জন্মছকে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এগুলি করুন, আজ উপকৃত হবেন। সাদা রঙের ড্রেস পরতে পারেন, উপকৃত হবেন। 2024 সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির বছর, 4টি গ্রহণ হবে, আপনার রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না। চ্যানেলে যান, প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা ইয়ারলি রাশিফল 2024 নামে যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটি পেয়ে যাবেন। আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে একটু হলেও সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। কাজের চাপ বাড়তে চলেছে, মানসিক উত্তেজনাও বাড়তে পারে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব নেগেটিভ থিঙ্কিং না করা যায়। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো করা থেকে বিরত থাকুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের ঠিকঠাক থাকবে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। অর্থের প্রয়োজন পড়লে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আপনাকে সাহায্যও করে দেবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয়, প্রয়োজনে পিছিয়ে দিন 1-2 দিন। যারা চাকরিজীবী আছেন তাদের বলবো, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আর রবিবার যেহেতু ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস, আমোদ প্রমোদ, বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও অগ্রণী ভূমিকা নিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই বেটার। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। সন্ধ্যাবেলার দিকে বন্ধুবান্ধবদের সাথে আকর্ষণীয় কোনো কিছু করে দিনটিকে আজ আপনারা মহিমান্বিত করতে পারেন। নিজের জন্য সময় তো আপনারা পাবেন, কিন্তু হঠাৎ করে কোনো কাজ চলে আসার কারণে সেই সময়টা হয়তো ব্যাহত হবে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। মূল্যবান সময় যেন নষ্ট করবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।